বাড়ির থেকে এসে জামা কাপড় চেঞ্জ করতে পারিনি। তো আমি আমি ঘরে ঢুকে তো ভয় পেয়ে গেছি। ড্রেসিং টেবিলে যত জিনিস আছে সব অগোছালো, সব ফেলে টেলে এগুলো সব ঠিক করছি। এগুলো সব সব পড়ে গেছিল, সব ফেলা দিয়েছিল। দেখেন দেখেন ড্রেসিং টেবিলের একদম অবস্থা দেখেন। আছে তাহলে আমাদের বাড়িতে কত বড় মস্তান চলে আসছে, কি করে বের করবো জানি না। এখন রাত্রি বাজে 12:30। আমরা এখন বসে শুধু ওর জন্য ওয়েট করছি কখন ও বেরোবে। না আমাদের অবস্থা হয়েছে এরকম, আমরা দাঁড়াই আছি, নিজের ঘর থেকে ইঁদুর আমাদের বের করে দিয়েছে। দেখতে পাচ্ছি ওকে, দাঁড়ায় আছি ওই ফাঁকা দিয়ে দেখতেছি আমরা, গাড়ি ফাঁকা দিয়ে ইঁদুরটা কখন বেরোবে। কোথায় মাটা আছে? চুপচাপ বসে আছো। হ্যাঁ বাজে এখন 1টা, আর দেখো এখনো চেষ্টা করেই যাচ্ছি ইঁদুরটাকে বের করার জন্য। তোমরা দেখলা তো সাইজটা কতটা বড়, আর পুরো ছেঁড়াবেড়া করে দিয়েছে একদম গু টু দিয়ে। তোমরা শুধু ইঁদুরটার পিছনটা দেখো, দেখছো বডিটা, বাপরে বিশাল বড়। তাহলে ভয়টা লাগবে না কেন তোমরাই বলো? কামড় দিলে তো শেষ। বাজে এখন 1টা, আর দেখো এখনো চেষ্টা করেই যাচ্ছি ইঁদুরটাকে বের করার জন্য। তোমরা দেখলা তো সাইজটা কতটা বড়, আর পুরো ছেঁড়াবেড়া করে দিয়েছে একদম গু টু দিয়ে। তো ফাইনালি ইঁদুরটাকে কিন্তু আমরা বের করতে পেরেছি, এরকম করে গণেশ বাবাজিকে ডাকতে ডাকতে। তো অনেক কষ্টে বের করেছি, একদম দানবের মতো দেখতে, মানে দেখি এতটাই ভয় লাগছিল। তো চলো তোমরা কমেন্ট করো কার বাড়িতে এরকম হয়েছে।